لكل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا. فقد قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر. فأسلم على رسوله الأكرم صلى الله عليه وسلم وعلى أطبائه خير الأمم يعني الصحابي الأجمعين الكرام الذين بلغوا رسالة ربه إلى كافة البشرية. প্রিয় ভাইরা, আজকে অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাকে দান করলেন। কিছু কথা শেয়ার করার জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিকে কোরআন থেকে একটা সূরার কিছু কথা শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমি যে এই সূরাটি আজকে চয়ন করেছি, সেই সূরার ভিতরে দুটি কওম, দুটি জাতি, দুটি সিভিলাইজেশনের ক্ল্যাশের কথা আল্লাহ উল্লেখ করে দিয়ে সোজা পথ কোনটা ওটা উল্লেখ করেছেন। সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইবাদাহ, আই সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেররা। কাফেরদেরকে সম্বোধন করে এই সূরার মধ্যে বলা হয়েছে লা আবুদু মা তা'বুদুন। সূরাতুল কাফিরুন, এই সূরাকে সূরাতুল ইবাদাও বলা হয়। এই সূরার আরেক নাম হচ্ছে ইবাদতের সূরা, অর্থাৎ ইবাদতটা কার করব? আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতের ভিতরে এশার, মাগরিবের সুন্নতে, বিভিন্ন সুন্নতে, ফজরের সুন্নতে তিনি এই দুটি সূরা পড়তেন। একটি হচ্ছে সূরাতুল ইখলাস, আরেকটি হচ্ছে সূরাতুল কাফিরুন। এই সূরাতুল ইখলাস হচ্ছে আমি আমার মাবুদের পরিচয় দিচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক অদ্বিতীয়। মাবুদের পরিচয় আমি সূরাতুল ইখলাসের মধ্যে দিচ্ছি। সূরাতুল আহাদের মধ্যে আমি মাবুদের পরিচয় দিচ্ছি যে আমার মাবুদ একমাত্র আল্লাহ, আর কেউ নন। মাবুদের পরিচয় এটা যে হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তার দ্বিতীয় হওয়া কোনো সম্ভব নয়। মাবুদের পরিচয় এখানে দিলাম প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে বান্দার কাজ কি, বান্দা কি করবে? লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ইবাদা প্রথমটা হচ্ছে তাওহীদ, মাবুদের পরিচয়। দ্বিতীয়টা হচ্ছে মাখলুকের ইবাদা। আফআলুল ইবাদ কোন দিকে যাবে? আল্লাহর দিকে যাবে না মূর্তির দিকে যাবে না কোন দিকে যাবে? বাংলাদেশে আকীদার যে বইগুলি সাধারণত মাদ্রাসায় পড়ানো হয়, আকিদাতুন নাসাফিয়া বা আকিদাতুল আশআইরা বা আকিদাতুল মাতুরিদিয়ার বইগুলি, যেগুলি মাশহুর কিতাব, আমাদের মাদ্রাসায় টুকটাক ছোট ছোট বই পড়ানো হয়। এর মধ্যে আফআলুল্লাহ নিয়ে, আল্লাহর কার্যক্রম নিয়ে অনেক কথা আছে, কিন্তু আফআলুল ইবাদ অর্থাৎ বান্দার ইবাদত কোন দিকে যাবে এটা নিয়ে কথা নেই। এই জায়গায় এসে তো মানুষ ভুল করে। ভুলটা তো এখানে করে, মা না আবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো তাদের মাবুদ, আমি তো তাদেরকে মাবুদ মানি না। আমরা মানি যে উনি আমাদের আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে, পৌঁছানোর কাজ ওনার, উনি উসিলা মাত্র, উসিলা মাবুদ।
আমরা তো ওনার ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহর, কিন্তু আল্লাহ এত বড় সত্তা, আমরা এই নাখান্দা বান্দা, আমাদের ইবাদত কি পৌঁছাবে আল্লাহর কাছে? থাক, তাইলে কোনো ভাইয়া ধরতে হবে, কোনো মিডিয়াম ধরতে হবে। বিশ্বের অধিকাংশ শিরক হয় এই মিডিয়ামের শিরক, মাঝামাঝি দালাল মাহবুদের শিরক। পৃথিবীর কোটি কোটি মানুষ ধ্বংস হয়েছে এই দালাল মাহবুদের শিরক করে, দালাল মাহবুদ। যাই হোক, তো সূরাতুল কাফিরুন হচ্ছে সূরাতুল ইবাদা। এটা বান্দার ইবাদত কোন দিকে যাবে, কাফেরদের সাথে যে ক্ল্যাশ আমাদের, তাদের সাথে যে আমাদের দ্বন্দ্বটা কোন জায়গায়, কোন পয়েন্টে কুল্লুন খোলা করে এই ছোট্ট এক সূরার ভিতরে বলেছেন। এই ছোট্ট এক সূরা যদি ব্যাখ্যা করা হয়, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করা যাবে, এর অর্থ, এর মানা শেষ হবে না। আল্লাহু আকবার! কি এমন জিনিস এই সূরাতুল কাফিরুনের ভিতরে আল্লাহ রাখলেন। মাক্কি সূরা, ছোট একটি সূরা, 30 পারা। আমার বিশ্বাস সবাই এখানে আপনার এই সূরাটা মুখস্থ আছে, ঠিক কিনা? অবশ্যই আছে, সূরাতুল কাফিরুন। যাই হোক, সূরাতুল কাফিরুনে সর্বপ্রথম আয়াতটি হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরগণ। এই কথাটি কখন আসলো? এর শাআনুন নুজুল, কি কারণে এই আয়াত নাজিল হলো? কোরআন তো ইন্দেরাজ, একটার পর একটি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আর সাহাবীরা এটা নিজের চোখে দেখেছেন। সাহাবীরা যারা কোরআনকে বিশ্বাস করতেন, কোরআনকে বুঝতেন, এটা চোখে দেখা কোরআন, চোখে দেখা দৃঢ় কোরআন, এ কারণে তাদের ঈমান কত উঁচা। এই চোখে দেখা কোরআন তারা দেখলো। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজে অতিষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুতেই থামানো যায় না। উনি যেখানেই যায় আল্লাহর ইবাদতের কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হয়ে যাবে। সারা মক্কার আশেপাশে, হাবাসা, ইয়ামান, বিভিন্ন জায়গায় রাসূলের দাওয়াত পৌঁছে যাচ্ছে। ওদিকে কুফফার কুরাইশ যারা কাফেররা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে থামাতে পারছে না। তখন চিন্তা করলো যে আমরা একটা সন্ধি করি, সন্ধি চুক্তি করা যায়। সেটা হলো মুহাম্মদকে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অফার লেটার দিই যে আপনি 1 বছর আমাদের মাবুদগুলির ইবাদত করেন, আমরা 1 বছর আপনার মাবুদগুলির ইবাদত করবো। বাস, কত সুন্দর! তাহলে তো সমাধান তো মিটমাট হয়ে গেল। আপনি কিছুদিন লাত, মানাত, উজ্জা এই মূর্তিগুলোর ইবাদত করবেন, আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ সরাসরি সূরা নাজিল করে দিয়ে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, এই কাফেররা শুনো, লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। কোশ্চিনকালেও তোমার ইবাদত আমার ইবাদত এক জায়গায় আসবে না। তোমার ইবাদত শিরকের, তোমার ইবাদত মূর্তির, তোমার ইবাদত মানুষের, তোমার ইবাদত পীরের, আমার ইবাদত আল্লাহর। আমাদের ইবাদত কার? আল্লাহর। কোশ্চিনকালেও মা আবুদু আমি ইবাদতই করি না, যে ইবাদত তুমি করো, যেই স্টাইলে করো, যেইভাবে করো, ওই ইবাদত আমি করি না। লা আবুদু মা তা'বুদুন, ইবাদত এটা খুব কম্প্রিহেন্সিভ, বড় একটি বিষয়, এটা কনসেপচুয়াল একটা বিষয়। আমাদের কনসেপ্টে ইবাদতকে ধারণ করতে হবে। আমরা সাধারণত বলি ইবাদত মানে হলো বন্দিগি। বন্দিগি একটা শব্দটা কিন্তু ফার্সি। বন্দিগি অনুবাদ করার কারণে আমরা এই ইবাদতের কারেক্ট মর্মটা বুঝি না। ইবাদত হচ্ছে সমস্ত ভয়, সমস্ত আশা, অন্তরের বিগলিত যত শ্রদ্ধা, সবটুকু আমি আল্লাহকে দিব। সমস্ত কিছু যার জন্য করব, তিনি হচ্ছেন, সেই পয়েন্টটি হচ্ছেন আল্লাহ। এই জিনিসের নাম হচ্ছে ইবাদত। তুমি বাজারে যাবা, তুমি আল্লাহর গোলাম। তুমি হাটে বাজারে যাবা, তুমি কলেজে যাবা, অফিসে যাবা, তুমি যেখানে যাও তুমি আল্লাহর গোলাম। এটা হচ্ছে ইবাদতের কনসেপ্ট। মসজিদে এসে তুমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছো, এখানে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, সূরা নাস, ফালাক পড়বে, এখানে যেমন তুমি আল্লাহর ইবাদত করছো, গোলামি করছো, বাজারেও আল্লাহর গোলামি করবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই লোকদের জন্য ধ্বংস, ওয়াইল নামক জাহান্নাম, যারা মাপে কম দেয়। আপনি যদি বাজারে গিয়ে আল্লাহর ইবাদত না করেন, মাপে কম দেন, তাহলে আপনি বাজারে কার গোলাম? আধা কেজি বাটখারার গোলাম। কি করলেন? নিচে একটা আধা কেজি
বাটখারার নিচে ওজনের মধ্যে আধা কেজি লাগিয়ে রাখলেন, তাহলে আপনি কিসের গোলাম? আধা কেজির গোলাম, আপনি আল্লাহর গোলাম না। আপনি মাপে ঠকাচ্ছেন, ওয়াইল জাহান্নাম ওই লোকদের জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবাদতটা কিভাবে হবে, কার জন্য এবাদত হবে? তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, স্বর্ণ মুদ্রার গোলাম যারা, ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলছেন তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, দিরহাম স্বর্ণ মুদ্রা, এই টাকা পয়সার গোলাম ধ্বংস হোক। ওয়া তাইস আব্দুল খমিসা ওয়া তাইস আব্দুল খমিলা, এই খমিসা খমিলা এই পোশাক পরিচ্ছেদ, তাইস আব্দুল হুল্লা এই পোশাক, এই জুব্বা পোশাক পরিচ্ছেদ, পাঞ্জাবি শার্ট প্যান্টের গোলাম যারা, এগুলো ধ্বংস হোক। আমাদের ভাষায় আমরা বুঝি না, ব্র্যান্ডের গোলাম যারা, তারা ধ্বংস হোক। আমাদের সমাজে কিছু লোক আছে, মানে ঘড়ি একটা পরছে, তারা জিজ্ঞেসও করা হয় না যে ভাই ঘড়িটা কোন ব্র্যান্ডের, বললো যে ভাই আমার ঘড়িটা কিন্তু রোলেক্স ব্র্যান্ডের, ৮০,০০০ টাকা। ঠিক আছে ভদ্রলোক, আপনি ঘড়ির গোলাম। আপনি কিসের গোলাম? আপনি ঘড়ির গোলাম। আপনি বললেন যে আমার এই যে কোটটা ওটা অমুক ব্র্যান্ডের, এই যে এই শার্টটা পরেছি, জানেন না এই শার্টটা তো অমুক ব্র্যান্ড থেকে আমি কিনেছি, তো আমার অমুককে দিয়ে আমি আমেরিকা থেকে আনিয়েছি। তাইসা আব্দুল খমিসা তাইসা আব্দুল খমিলা, পোশাক পরিচ্ছেদের গোলাম ধ্বংস হোক। দোয়া করেন যে এই পোশাক পরিচ্ছেদের গোলামরা যাতে আল্লাহ ধ্বংস করে দেয় তাদের, আমিন। রাসূল তাদের ধ্বংস কামনা করেছেন। পোশাক পরিচ্ছেদের গোলামেরা। আজকে জামাই ভদ্রলোক, তিনি শ্বশুরবাড়ি যাবেন, সুন্দর কাপড় ইস্ত্রি করে এখন তিনি রওনা দিয়েছেন শ্বশুরবাড়ির দিকে। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, ইস্ত্রি করা পোশাকটা নিয়ে এখন জোহরে আজান হলো, এখন সে মসজিদে ঢুকতেছে না। মসজিদে ঢুকলে যেভাবে পাঞ্জাবিটা ইস্ত্রি করছে, পাঞ্জাবির যেখানে তো রুকু দিতে গেলে একটা ভাঁজ পড়বে, তারপরে এই জায়গায় বিভিন্ন জায়গায় ভাঁজ পড়বে, ভাঁজটা নষ্ট হয়ে যাবে, জোহরের নামাজটা পড়লাম না। তাইসা আব্দুল খমিসা তাইসা আব্দুল খমিলাই, পোশাক পরিচ্ছেদের গোলাম ধ্বংস হোক। অনেকেই দেখি যে ভালো পাঞ্জাবি পরা, যখন রুকু দিতে যাচ্ছেন এভাবে পাঞ্জাবিটাকে আগে সরিয়ে নেন, যাতে ওই মাটির ময়লাটা তাদের পাঞ্জাবিতে না লাগে। পোশাক পরিচ্ছেদের গোলাম ধ্বংস হোক। তুমি কি নিয়ে তুমি তোমার বড়াই করতেছো? পোশাক, সাধারণ পোশাক, অথবা তোমার আল্লাহ কত বড়, যিনি তোমাকে সম্মান দিবেন। পোশাক পরিচ্ছেদে কোনো সম্মান নাই। পোশাক পরিচ্ছেদে যদি সম্মান থাকতোই, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যাচ্ছেন, তখন তার ভৃত্য তিনি উটের পিঠে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উট টানছেন। ভৃত্য বলল যে এখন আপনি নামেন, আপনি উটের পিঠে উঠেন। যখন তিনি বাইতুল মুকাদ্দাসের কাছে আসলো, মানুষ জিজ্ঞেস করতেছে যে খলিফাতুল মুসলিমিন, অর্ধপৃথিবীর শাসকটা কে, উনি না উনি, চিনতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললো যে আপনি একটু ভালো পোশাক পরে যান, আর একটু মানে সেটিং নেন, আপনি এখানে যাচ্ছেন। তখন বললেন যে আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা ইজ্জত দিয়েছে, আমরা যদি ইসলাম ছাড়া অন্য কিছুতে ইজ্জত খুঁজি তাহলে আল্লাহ আমাদেরকে বেইজ্জত করে ছাড়বেন। আজকে মুসলমানদের সবচেয়ে বড় বেইজ্জতি হচ্ছে মুসলমান ইজ্জত খুঁজে অন্য সমস্ত মতবাদে, অন্য সমস্ত ধর্মে, আর ইসলামের মধ্যে ইজ্জত খুঁজে পায় না। এই কারণে মুসলমানের আজকে এই পরিস্থিতি, ঠিক কিনা? আজকে মুসলমান ইজ্জত খুঁজে সেকুলারিজমের ভিতরে, ইজ্জত খুঁজে ডেমোক্রেসির ভিতরে, ইজ্জত খুঁজতেছে হইল কার্ল মার্কসের মতবাদের ভিতরে। সেই সময় 1800 সালের দিকে কার্ল মার্কসের মতবাদ তারা যখন বের করে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যে বইটা ডক্টর বিলাল ফ্রিস লিখেছে, ওখানে তারা বলেছিল একজন নাস্তিক যে গড ইজ নো মোর, গড ইজ ডেড, আল্লাহ নাই, গড ইজ ডেড। তারা যখন তাদের নাস্তিক্যবাদের জয় জয়কার সারা বিশ্বে দেখলো, তখন বললো গড ইজ ডেড। এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত হিসাবে, কিয়ামতের আলামত হিসাবে বলেছে, লা তাকুমু সাআ হাত্তা ইউকফারা বিল্লাহি জাহরা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যখন কুফরি করবে মানুষ প্রকাশ্যে। কোনো তাকে জিজ্ঞেস করা হয় নাই যে আল্লাহ সম্পর্কে বলেন, জিজ্ঞেস করার আগে এসে বলতেছে যে আল্লাহ নাই, কুফরি কথা বলতেছে। ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকে প্রশ্ন করে যে আমার বিশ্ববিদ্যালয়ের স্যার এই কথা বলেছেন, আয়েশা সম্পর্কে এই কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এই কথা বলেছেন।
আমার তো সন্দেহ লাগে। আপনার সন্দেহ লাগবে কেন? তাহলে আপনার ঈমান দুর্বল। আপনি এমন উত্তর দিবেন প্রফেসর ঘায়েল হয়ে যাবে। ও কয় টাকার প্রফেসর, আপনি ওকে এমন উত্তর দিবেন ও কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, বলবে যে তোমার উত্তর আমি দিতে পারলাম না। মুসলমানের কাছে কি নাই? কোরআন আছে, বিজ্ঞান আছে, সায়েন্স আছে, হাদিস আছে। এই সমস্ত কিছু থাকার পরে মুসলমান কেন আজকে ইন্টেলেকচুয়াল আগ্রাসনের ইফেক্টে মুসলমান কেন আজকে জর্জরিত? মনে করে যে পশ্চিমা বিশ্ব যেটা সমাধান দিবে এইটাই আমাদের সমাধান। লা আবুদু মা তা'বুদুন। তোমরা যেটাকে যেই জিনিসের ইবাদত করো, যেই সমাজের ইবাদত করো, যেই সিভিলাইজেশনের ইবাদত করো, আমরা এই সিভিলাইজেশনের ইবাদত করি না। আমরা পশ্চিমা সমাজের সিভিলাইজেশনের ইবাদত করি না। আমাদের নিজস্ব সমাজ হচ্ছে মুসলিম সমাজ। লা আবুদু মা তা'বুদুন। আমি সেই জিনিসের ইবাদত করি না যেই জিনিসের ইবাদত তোমরা করো। তারা কিসের ইবাদত করে? তারা কাপড় পোশাক পরিচ্ছেদের ইবাদত করে, যেটা বললাম। তারা মাবুদের ইবাদত করে। 360টা মূর্তি কাবার মধ্যে ঝুলিয়ে রেখেছে। কাবার মধ্যে সারা কাবার ভিতরে মূর্তি, কাবার ভিতরেও মূর্তি। একটা ধর্মের লোকেরা বলে যে সারা পৃথিবীতে কত 3600 কোটি দেবতা। এত দেবতা, বিদ্যার জন্য এই দেবতা, তারপরে এটার জন্য বৃষ্টির জন্য এই দেবতা, এটার জন্য এই দেবতা। এতই যদি মাবুদ হয়, কোন মাবুদরে কোন সময় ডাকবো? এজন্য ইজা গশিয়া আহাদুকুমুল মাউতু কাযুলালিন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন সমুদ্রের এই ঝড়ের মধ্যে কবলিত হয়ে সমস্ত কাফের হোক মুসলমান হোক এমনভাবে আল্লাহকে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে খালিসভাবে আল্লাহকে ডাকে। নদীতে ঝড় বইতেছে, একজন সমস্ত মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে। একজন হিন্দু, সেও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কয় তুমি কেন এই কালেমা পড়তেছো? কয় এখন কি আর ভগবানরে ডাকলে হইতো? এখন ডাকতে হবে আল্লাহরে। সে বুঝছে যে কাকে ডাকতে হবে। তাহলে ওই সময় যে তুমি যাকে ডাকলা, তোমার অফিসে, তোমার আদালতে, তোমার সারা বিশ্বে তুমি ওই সময় আল্লাহকে ডাকতে পারলা না। যদি তুমি আল্লাহর গোলাম হও, কারেক্ট গোলাম হও, সঠিক গোলাম হও, তাহলে আল্লাহ তোমার পৃথিবী তোমার পায়ের নিচে এনে দিবে। যেভাবে খালেদ ইবনে সাইফুল্লাহর মাটির নিচে সারা পৃথিবী ছিল। খালেদ ইবনে সাইফুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো গাজওয়াতে, কতগুলো যুদ্ধে পাঠিয়েছেন। প্রত্যেকটি যুদ্ধ, এমন কোনো যুদ্ধ নাই যে খালেদ ইবনে সাইফুল্লাহ যুদ্ধ হেরেছেন। তারপরে দেখুন কি তাওহীদ উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে। মুসলমানরা যাতে মনে না করে যে খালেদ বিন সাইফুল্লাহ যুদ্ধ করে দেখে যুদ্ধ হারি না আমরা, এই জন্য কি করলেন? খালেদ বিন সাইফুল্লাহকে সরে দিয়ে আরেকজন কমান্ডার আনলেন। কি তাওহীদ! যে একটুও যাতে ঈমানের বেশ কম না হয়, যে খালেদ বিন সাইফুল্লাহর উপরে কিছু না, আমাদের সমস্ত ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এটা মুসলমান, এটি ঈমান। লা আবুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমরা কোনো তন্ত্রমন্ত্রের ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। তোমরা যেই জিনিসের ইবাদত করো, তোমরা যেই জিনিসের ইবাদত করছো আমি সেই জিনিসের ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এবং আমিও সেই জিনিসের ইবাদত করি না যেই জিনিসের ইবাদত তোমরা করো। এই আয়াতটা দুবার এসেছে। দুইবার আসার কারণে মুফাসসিরিন কেরাম বলছেন, একটা হচ্ছে লিল হাদের, আরেকটা হচ্ছে লিল মুস্তাকবাল। একটা হাদের যে আমি এখন যেমন তোমরা যে জিনিসের ইবাদত করো আমি এখন এই জিনিসের ইবাদত আমি করি না। আরেকটা হচ্ছে মুস্তাকবাল, যে সামনেও তোমার কোনো জিনিসের ইবাদত আমি করব না এবং তুমিও আমার কোনো জিনিসের ইবাদত করবে না। আমি যার ইবাদত করি তুমিও তার ইবাদত করবে না, না এখন না সামনে, না হাদের না মুস্তাকবাল। এরপরে আল্লাহ কমপ্লিটলি ঘোষণা দিয়ে দিলেন, দুইটা সিভিলাইজেশনকে আলাদা করে দিলেন, দুইটা সিভিলাইজেশনকে দুই ভাগ করে দিলেন, দুইটা সিভিলাইজেশনকে দুই ট্রেনে চড়িয়ে দিলেন। একটা ভেনিসের ট্রেন আর একটা মক্কার ট্রেন। একটা ট্রেনে উঠলে আপনি মক্কা পৌঁছবেন, আর একটা ট্রেনে পৌঁছলে আপনি ভ্যাটিকান সিটিতে আপনি হয়তো বা পৌঁছাবেন। একটা সেই দুই ট্রেনের নাম বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম, তোমার কাছে কি? তোমার দিন। দীনুকুম, এই যে কাফ মিম কুম, এটা দমির, তো তোমার দিন মানে তার দিন বোঝানোর জন্য বলছে। লাকুম দীনুকুম, তোমার কাছে তোমার দিন, ওয়ালিয়া এবং আমার কাছে দিন, আমার কাছে আমার দিন। এটা বলেন নাই ওয়ালিয়া দিনী, তাহলে ইয়া যোগ করে বলতে হতো আমার কাছে আমার দিন। আল্লাহ বলছেন ওয়ালিয়া দিন,
আমার কাছে দিন। আল্লাহু আকবার। মানে এখানে বলেন না যে আমার দিন, এই দিনটা ইউনিভার্সাল, এমনই ইউনিভার্সাল যে বলছেন যে আমার কাছে দিন, আমার কাছে ইসলাম, আমার কাছে সঠিক ধর্ম, এটা কমপ্লিট ইসলাম। অতএব এখানে বলা দরকার এটা আমার দিন, বলছে ওয়ালিয়া দিন, আমার কাছে দিন। তোমার কাছে তোমার দিন, আমার কাছে দিন, আমার কাছে ইসলাম, এটা আমার ধর্ম, আমার বিশ্বাস। ইসলামকে আমরা ধর্ম বলি। ধর্ম বললে ধর্ম ঠিক আছে, সব কিছুরই একটা ধর্ম আছে, ওয়ে আছে, ধর্ম মানে চলার পথ। তো ধর্ম বললে একটা ছোট অর্থ বোঝায়, একটা সংকীর্ণ অর্থ অনেকে বুঝে যে এবাদত, কিছু উপাসনালয়, এরকম না। ধর্ম দিন মানে হচ্ছে কমপ্লিট, একটা মানুষের চলা থেকে সব কিছু, শুরু থেকে শেষ সব কিছু দিনের মধ্যে অন্তর্ভুক্ত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, এই আয়াতে কি আসে নাই? কুল ইন্না সলাতি, আমার সমস্ত সালাতের মধ্যে দোয়া আছে, সমস্ত চাওয়া পাওয়া সব কিছু আছে, আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন যে ইবাদতের। ওয়া নুসুকি, আমার সমস্ত কোরবানি, যা দিব সবই আল্লাহর জন্য দিব। কিছু দিলাম, কাউকে দিলাম, আল্লাহর জন্য দিলাম। স্ত্রীকে খাওয়াবো, এটা আল্লাহর জন্যই দিলাম। হ্যাঁ, সন্তানকেও দিলাম, আল্লাহর জন্যই দিলাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমার পরিবারের জন্য তুমি যেটা দাও সেটা সাদাকা, তোমার স্ত্রীর মুখে যেটা তুলে দাও এটাও সাদাকা। সাহাবীরা জিজ্ঞেস করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল যে স্বামী স্ত্রীর যে গোপন রিলেশন এটাও সাদাকা, তখন সাহাবীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ এটাও সাদাকা। তখন বলল যে ইজা ওয়াদা আফিল হারাম, যদি এটা সে হারামে করতো এটা কি তার জন্য পাপ হতো না? নাম, তাইলে এটা যে সে যে হালালে করতেছে এই জন্য তার এটা সাদাকা হবে। আল্লাহু আকবার। 2 রাকাত নফলের সওয়াব তুমি পাবা। আমাদের এই 2 দিনের পরিচয় আল্লাহ দিয়ে দিলেন, লাকুম দীনুকুম। এই লাকুম দীনুকুমের ট্রেনটা যাবে কোন দিকে? ভ্যাটিকান সিটির দিকে যাবে। এটা পোপ ফাদার, হ্যাঁ, তন্ত্র মন্ত্র, হ্যাঁ, তারপরে যত যা আছে এটা ওইটার ট্রেন। আর ওয়ালিয়া দিনের ট্রেন হচ্ছে ইসলামের ট্রেন। এই ট্রেনটা মক্কা যাবে। আমাদের শেখ ইব্রাহিম সাহেব প্রায় এই ট্রেনের কথা বলে যে কোনো মতে যদি ট্রেনে ঝুলে থাকতে পারি তাইলে বাস, যদি জয়েন্টের উপর উঠতে পারি তাও কিন্তু এই ট্রেন কই যাবে? মক্কা যাবে। যদি কোনো মতে হ্যান্ডেল ধরে ঝুলে থাকতে পারি তাও এই ট্রেন কই যাবে? মক্কা যাবে। আবার যদি 2 কম্পার্টমেন্টের মাঝখানে ছাদে যদি বসি এই ট্রেন কই যাবে? মক্কা যাবে। আর যদি কোনো মতে শুদ্ধ নিয়তে ভুলে ভ্যাটিকান সিটির ট্রেনে উঠেন, কই যায় পড়বেন? ভ্যাটিকান সিটিতে যাবেন। এখন আমাদের দেশে বাঙালি শুদ্ধ নিয়তে ভুল কাজ করে। নিয়ত শুদ্ধ, নিয়ত ভালো, নিয়ত হইল আমি একটা ভালো কাজ করতেছি, নামাজটা পড়লাম, নামাজটা পড়ার পরে মাথায় হাত দিলাম, মাথায় হাত দিয়ে কি 11 বার কি পড়ে আল্লাহ জানে, জানি না এগুলা কি জিনিস। এখন কি পড়েন ভাই? সেটা আছে, কই আছে? জানি না, মানে জানি নাতে আছে এটা। তো কেন করলেন ভাই? না, এটা তো শিখছি, এটা তো ভালো জিনিস, এটা করলে তো ফামু আল্লাহরে। কেমনে পাবেন? আছে হাদিসে না কোরআনে, এটা তো জানি না। আচ্ছা নাই না, তাও তো এটা তো ভালো কাজ, তো এটা তো মানে খারাপ কিছু করি নাই, হুজুরই তো শিখাইছে, এরকম মাথায় হাত দিয়ে টেনশনে পড়ে গেছে। নামাজে কতগুলা বেদাত করছি, কত শিরিক করলাম, এখন আবার মাথায় হাত, আহারে কি পড়ছি, তাই না? মুসলমানের ইসলামের ভিতরে আজকে কত বেদাত ঢুকাইয়ে আমরা মনে করতেছি আমরা কত খাঁটি মুসলমান, অথচ সে তো ভ্যাটিকান সিটির ট্রেনে উঠে বসে আছে। একজন সৌদি আরব যাবে, তাকে সুন্দর প্লেনে উঠাই দিছে, সৌদি আরবের তার পাসপোর্ট সব প্লেনে উঠাই দিছে। সে এখন প্লেনে উঠে কতক্ষণ পরেই নামছে, নামার পরে দেখে বাহ কি সুন্দর গাছপালা, বাহ এত সুন্দর লাগে, চমৎকার। বাংলাদেশের মতোই তো আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। কতক্ষণ পরে জিজ্ঞেস করে যে দেখে যে আশেপাশে সব বাংলাই বলে, ঘটনা কি? তখন জিজ্ঞেস করলো যে এটা কোথায় ভাই? সেটা তো রাজশাহী বিমানবন্দর। ও আচ্ছা, তাহলে তো সৌদি আরব আসি নেই। নিয়তটা ঠিক ছিল, সৌদি আরব পৌঁছবো, নিয়ত ঠিক ছিল সৌদি আরব যাবো, কিন্তু আসলে কই গেছে? রাজশাহী বিমানবন্দরে নামিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ
এমন ধর্মগুরু দাগাবাজ আছে যারা মানুষকে মক্কায় পৌঁছানোর নামে ওই রাজশাহীর বিমানবন্দরে, সৌদি আরব পৌঁছানোর নামে রাজশাহীর বিমানবন্দরে পৌঁছায় দিচ্ছে, ঠিক কিনা? কোথায় যাবে না, কোথাও যাবে না, লাভ দিয়ে বাসবায়ে উঠে যায়। কি জিকির বাবারে বাবা! পুরো উম্মার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে শক্তিশালী ইমানদার ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলকে এক পাল্লায় রাখা হলো আর গোটা উম্মাকে আরেক পাল্লায় রাখা হলো। রাসূলের পাল্লা ভারী হলো, এবার রাসূলকে সরিয়ে আবু বকরকে রাখা হলো, গোটা উম্মাকে এক সাইডে রাখা হলো, আবু বকরের পাল্লা ভারী হলো। আল্লাহু আকবার। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি জিকিরে এরকম লাভ দিতেন তাহলে তো উনি এদের মতো বাস বেয়ে 2-4 ফিট না, উনি তো 100 ফিট উপরে চলে যেতে পারতেন। তাহলে তুমি কি জিকিরটা নিলা? জিক্রুল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই মুমিনরা আল্লাহর সাথে থাকো, আল্লাহর জিকির করো। সাহাবীরা জোরে জোরে জিকির করতেছে, রাসূল বলে তোমরা কি এমন রবকে ডাকো যিনি শুনে না? বধির নাকি তোমার রব? তুমি বাজারে যাও, হাটে যাও, যেখানে যাও, লা তাজালু লিসানাকা রাতবান বিযিকরিল্লাহ, সব সময় তোমার লিসানটাকে, তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ভিজা রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় জিকির! এইটাকে বাদ দিয়া শয়তানে কি বানাইলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর জিকির, আল্লাহর কালেমা সবচেয়ে ভারী কালেমা, ইসলামের কালেমা, যেই কালেমা বলার সাথে সাথে তাগুতি শক্তি ভ্যানিশ হয়ে যায়। এখন আমরা কি করলাম? এটার অর্ধেক করে দিলাম, যা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। কি অর্থ হইল? অর্থ এটাই হইলো যে শয়তান খুশি হয়েছে। সুবহানাল্লাহ। শয়তান বলে হ্যাঁ আমার কারেক্ট বান্দা। এখন আরো 500 বার বলবে লা ইলাহা, কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। 500 বার এটা বলবে, 500 বার বলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। দুইটাই নাস্তিক কালেমা। প্রথমটা কার্ল মার্কসের কথা। প্রথম কথা হলে কার্ল মার্কস বলছে যে কোনো নাই, ধর্ম মানে আফিম। এখন কি সুন্দর জিকির দিল এরা, এই জিনিসগুলি ওজিফা জপে, পীরের ওজিফা। কত ওজিফা, লা আবুদু মা তা'বুদুন, এটা পীরের ইবাদত, হুজুরের ইবাদত, হুজুরে দিছে। বাঙালি তো আল্লাহ হুজুরে দিছে, এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে? আল্লাহু আকবার। এত বড় হুজুর, এত বড় সাহাবী, সে কি ভুল করতে পারে? ইবনে আব্বাস হাদিস বললেন ওমর তো এটা বলছে, আবু বকর তো ওইটা করছে, তামাক তো হজের ব্যাপারে। তিনি বলতেছেন আমি আশঙ্কা করতেছি আকাশ থেকে তোমাদেরকে পাথর বর্ষণ করে আল্লাহ তো তোমাদেরকে নিঃশেষ করে দিবেন। আমি বলছি আল্লাহ রাসূল বলেছে, তুমি বলছো তো কালা আবু বকর ও ওমর। গত সপ্তাহের খুতবার মধ্যে আমাদের শেখ বলছে না যে হাদিসের ভান্ডারে কলা আবু বকর ওয়া কলা ওমর, এইভাবে ছোট্ট ছোট্ট নাম রাদিয়াল্লাহু আনহু। আর যদি আমাদের যুগে এটা লেখা হইতো তাহলে বুখারী 10 গুণ বড় হইতো। কারণ কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, তারপরে মাদ্দাজিলুলু, কত নাম বাবারে, লকব, টাইটেল, 2-4 লাইন তার টাইটেল, এরপরে তার নাম। ওরে বাবা, কত বড় হুজুর। দুআতুহুম আলা আবওয়াবি জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাকবে, আসো জাহান্নামে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 72টা তরিকার কথা বলছে না, বলে না ইসলামে তো তরিকা লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বা তরিকা তো তোমাদের উম্মতের মধ্যে হবে 72টা। 72টা হবে। আলা কুল্লি রাসি সাবিলি শাইতান, প্রত্যেক তরিকার মাথায় একটা করে শয়তান দাঁড়িয়ে আছে। তাহলে যত তরিকা আবিষ্কার হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে, সব তরিকা কার? জোরে বলেন, কার তরিকা? শয়তানের তরিকা। তরিকা একটাই, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইবাদত হবে কার? আল্লাহ। আর ইবাদতটা কার স্টাইলে হবে? রাসূলের স্টাইলে হবে। রাসূলের স্টাইলে ইবাদতটা না হলে ওই ইবাদত বর্জনীয়, বাদ দিলাম ইবাদত, এটা হবে না। আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে খাঁটি করার জন্য আমাদেরকে পূর্বপুরুষের ইবাদত, হুজুরের ইবাদত, এগুলি বাদ দিয়ে খাঁটি রাসূলের ইবাদত যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পায়ের নিচে থাকবে সারা বিশ্ব। ইনশাআল্লাহ খাঁটি ইবাদত করতে হবে, খাঁটি মুসলমান হইতে হবে। যেই তেলে ভেজাল থাকে ওই তেলটা কিন্তু পানির নিচে চলে যাবে। যেমন পানি আর তেল মিলে না, পানি আর তেল কিছুতেই মিলে না। কিন্তু আপনি যখন দেখবেন যে তেলালা এই পানিটার মধ্যে কিছু ডিটারজেন্ট দেন, আস্তে করে পানি আর তেল মিলে যাবে, তেলটা সরে আসবে।
তো যদি সেটা খাঁটি তেল হয়, সরিষার তেল হয়, সেটা যদি অলিভ অয়েল হয় বা যেই তেলই হোক, সেটা পানির উপরে থাকবে, থাকবে কি না? থাকবে। আর যদি আপনার সরিষাতে ভূত থাকে, আস্তে করে নিচে চলে যাবে, পানির নিচে চলে যাবে। আজকে আল ইসলামু ইয়া আলু ওয়ালা ইউরা, ইসলাম উপরে থাকে, এটা নিচে যায় না। কিন্তু আজকে মুসলমান কেন আমরা নিচে চলে গেলাম? আজকে মুসলমান কেন মার খায়? বার্মাতে মার খায়, সিরিয়াতে মার খায়, সারা বিশ্বে মিশরে মার খায়। কোন জায়গায় নাই যে মুসলমান শুনলেই সাথে সাথে বড় বড় করে তাকায়, জঙ্গি কিনা? কেন? এই তেলটা খাঁটি না তো। আমরা এই ইসলামকে সৌদি থেকে বের করে, যখন সৌদি থেকে বের হয়ে পারস্যতে ঢুকলো, এখানে কিছু ময়লা লাগছে। এটা পারস্য থেকে যখন খুরাসানে গেছে, ওইখানে আরও কিছু ময়লা লাগছে। আফগানিস্তান হয়ে যখন ভারত মহাদেশে আসছে, তখন আরও কিছু ময়লা লাগছে। সমস্ত ময়লাকে আমরা নিয়ে এই ইসলামকে চর্চা করার কারণে আজকে আমাদের ইসলামকে কেউ পাত্তা দেয় না। ইউসুফ ইসলাম, ক্যাট স্টিভেন যিনি ছিলেন গায়ক, এত বড় গায়ক, পপ সম্রাট, তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে বললেন যে কোনো মুসলমানকে দেখে আমি ইসলাম গ্রহণ করি নেই, আমি যদি কোরআন না পড়তাম তাহলে আমি ইসলামের দিকে কোনোদিন আসতাম না। ঠিক বলেছে কি না? আচ্ছা, আমাদের কর্মে, আমাদের কাজে ইসলাম দেখা যায়? আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল? বলেন কানা খুলুকুহু আল কোরআন, তার আচরণ সব কিছু ছিল আল কোরআন। কানা কোরআন ইয়ামশি, সে ছিল ওয়াকিং কোরআন। কোরআন যেন হেঁটে যাচ্ছে, কোরআন হেঁটে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দেখুন, ওমরকে দেখুন, ওসমানকে দেখুন, কি খাঁটি ইসলামের অনুসারী। এদের কাছে বিশ্ব তাদের পায়ের তলায় আসবে, সারা বিশ্ব তাদের কাছে আসবে না আমাদের মতো ভেজালারা মুসলমান তাদের কাছে বিশ্ব আসবে? কোনোদিনও আসবে না। যেই যুগে আল্লাহ মুসলমানদের আবার ক্ষমতা দিবেন, ওয়াইহুলিকুল্লাহু ফি জামানিহি মিলালাকুল্লাহা ইল্লাল ইসলাম, সেই যুগে সমস্ত মিল্লাত, সমস্ত ইজম, সমস্ত ধর্মকে আল্লাহ সরিয়ে দিয়ে থাকবে শুধু কি? ইসলাম। ইমাম মাহদির যুগ, ঈসা আলাইহিস সালামের যুগ, সেই যুগে কিভাবে আমরা আবার বিশ্বের সর্বোন্নত ক্ষমতার অধিকারী হব? কারণ কোনো কিছু থাকবে না, শুধু ইসলাম থাকবে। শুধু ইসলামে যদি আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আবার বিশ্বের ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার কাছে তোমার দিন, আমার কাছে কমপ্লিট দিন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের উপরে দিনকে আমি কমপ্লিট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের উপর ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম। এটা কোন ইসলাম? সাহাবীদের ইসলাম, কোরআনের ইসলাম, রাসূলের ইসলাম। আজকে আমরা মুসলমানরা জিজ্ঞেস করি যে কেন মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও মুমিনরা শোনো, সুদের যে বাকি অংশটি আছে এগুলো সব ত্যাগ। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও, আর যদি না করো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ থেকে এবং তার রাসূলের থেকে যুদ্ধের ঘোষণা নাও। আজকে মুসলমান একটা দেশে, যেই দেশে ৯৫% ব্যাংকই হলো সুদী ব্যাংক, যে সুদের লেনদেন করে, সুদের লেখে, আল্লাহর সাথে যুদ্ধ, রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, বলতেছে কি আল্লাহ আমারে পিটাই কেন? কারণ ওয়াজ নসিহতে সবাই ব্রেন খুলবে না, সব মুসলমানের ব্রেন ওয়াজ নসিহতে খুলবে না। এজন্য আল্লাহ আয-যালিমু সাউতুল্লাহি ফিল আরদ, জালিম সে আল্লাহর বেত এই জমিনে। এই জালেমকে দিয়ে আল্লাহ মানুষের প্রতিশোধ নেন, যারা আল্লাহর দিন থেকে সরে গেছে। এরপরে আবার এই জালেমের প্রতিশোধ আল্লাহ নেবেন। ফেরাউনকে দিয়ে বনী ইসরাইলকে কত শত বছর বালা মুসিবত সব কিছুর মধ্যে বনী ইসরাইল জর্জরিত। এরপরে আবার যখন টাইম আসলো আল্লাহ ফেরাউনকে ধরলেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, এখন তোমাকে আমি শুটকি বানিয়ে পৃথিবীর জন্য একটা নিদর্শন হিসেবে রাখবো। ফেরাউন কত বড় দাম্ভিক! যাই হোক, আল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য এই আলামতগুলি দেখাচ্ছেন সারা পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত মারহুমা, এটা রহমতপ্রাপ্ত উম্মাহ। লাইসাত লাহা আযাবুন ফিল আখিরা, এই উম্মতের সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই উম্মতের আখিরাতে কোনো আযাব নাই। আযাবুহা ফিদ দুনিয়া, এই উম্মতের আযাব হচ্ছে দুনিয়াতে। ফিল কতলি, হত্যাকাণ্ড, মারবে। ওয়াজ জালাজিলি, ভূমিকম্প।
ওয়াল ফিতান, সমস্ত ফিতনা ফাসাদ, সমস্ত ফিতনা ফাসাদ, এগুলি হচ্ছে এই উম্মতের আযাব। এখন মাসাইবুল মুমিনিন লিদ্দাফই ওয়ার রাফ। এখন আপনার আমল এত দুর্বল, এই আমল দিয়ে তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারতেছেন না। এই জন্য আল্লাহ এমন কিছু মুসিবত আমাদের উপর চাপিয়ে দিলেন। এই মুসিবত নিয়ে যদি আমরা সবর করি, ইনশাআল্লাহ এই মুসলিম উম্মাকে আল্লাহ কোনো মতে হলেও জান্নাতে নেবেন। ইনশাআল্লাহ সবাই জান্নাতে যাব যদি আল্লাহর এই মক্কার ট্রেনে আমরা, মক্কার যে ট্রেন, এই ট্রেনটা কোনো মতে যদি আঁকড়ে ধরে থাকতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে যাব। কিন্তু ওই উল্টা ট্রেন যেটা ভ্যাটিকান সিটিতে যাবে, ওই ট্রেন ধরলে কোনো মতে জান্নাতের আশা করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার কাছে তোমার দিন, আমার কাছে দিন। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর, সে জান্নাতে যাবে না যার অন্তরে সরিষা দানা পরিমাণ কিবর থাকবে, অহংকার থাকবে। আজকে মুসলমান অফিসগুলোতে অফিসারদেরকে দেখলে কি অহংকারী এক একজন, নিজের টাইটেল পদবি ডিগ্রি নিয়ে কি অহংকার করে। আল্লাহ বলছেন আল কিবরিয়া ও রিদা, এই অহংকার এটা আমার চাদর, এটা আল্লাহর চাদর, যে আল্লাহর এই চাদরে হাত দিবে আল্লাহ কিন্তু প্রতিশোধ নেবে। সরিষা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে, জান্নাত তার জন্য হারাম। সাহাবীরা জিজ্ঞেস করলো যে কুল্লুনা নুহিব্বু আন নালবিসা আন নাআলান ওয়া সাউবান, আমরা তো সবাই পছন্দ করি আমরা সুন্দর সুন্দর জামা পরবো, সুন্দর জুতা পরবো, এগুলো কি অহংকার কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন্নাল্লাহা জামিল, আল্লাহ অনেক সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যতা পছন্দ করেন। আমরা দেখি না বিভিন্ন এয়ারপোর্টে একেবারে পিন ড্রপ সাইলেন্স, এমন পরিষ্কার যেন মানে মাটিতে আয়না দেখা, মানে মাটিতে আয়নার মতো লাগছে। এটা ইসলাম, কিন্তু ইউহিব্বুল জামাল, সৌন্দর্য আল্লাহ পছন্দ করেন। আল কিবরিয়া ও বাতারুল হক্কি ওয়া গমতুন নাস, আল কিবরিয়া অহংকার হচ্ছে বাতারুল হক, সত্যকে অস্বীকার করা, ওয়া গমতুন নাস, মানুষকে ছোট করে দেখা। আজকে যারা মানুষকে ছোট করে দেখবেন, এক মুসলমান যদি আরেক মুসলমানকে ছোট করে দেখে তাহলে সে অহংকারী। কিসের ড্রাইভার, কিসের মালিক, একই টেবিলে খেতে তোমার কিসে, কোন প্রেস্টিজে বাদে, কিসের এত প্রেস্টিজ? এই প্রেস্টিজ নিয়ে যদি তুমি জাহান্নামে যাও, তোমাকে তো সেখানে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যখন জাহান্নামে তাদের এই চেহারাকে এইভাবে উল্টানো পাল্টানো হবে, তখন বলবে ইয়াকুলুন ইয়া লাইতানা কদ আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা, যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। তখন আফসোস করবে, আফসোস করতে লাভ নাই, আল্লাহ রাসূলের অনুসরণ কেন করলাম না, আফসোস করবে ইন্না আতাআনা সাদাতানা, তখন বলবে আমরা কার অনুসরণ করতাম, তখন বলবে সাদাতানা, আমাদের সমস্ত নেতাকর্মীদের অনুসরণ করতাম, যারা নেতা এদের অনুসরণ করতাম, ওয়া কুবরা আনা, বড়দের অনুসরণ করতাম, গ্রেট মাইন্ড লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, এদের অনুসরণ করতাম। তারা তো আমাদেরকে অনেক বিভ্রান্ত করেছে। এখন সবাই মিলে আল্লাহর কাছে প্রস্তাব দিচ্ছে, আল্লাহ এই নেতাকর্মীদেরকে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, এই বড়দেরকে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তুমি শাস্তি তো আমাদেরকে দিবা, কিন্তু আল্লাহ ডাবলটা এদেরকে দাও, দ্বিগুণটা এদেরকে দাও। ওয়া লানাহুম লানান কাবীরা, আর সবচেয়ে বড় লানত, তোমার রহমত থেকে বহিষ্কারকৃত সবচেয়ে বড় লানতটা তুমি তাদেরকে দাও। জাহান্নামে পড়ার পরে এই কথা যদি বলেন, কোনো লাভে আসবে না। ইসলামে কোনো দল নেই। ইসলাম কয়টা দল? একটা দলের নাম ইসলাম। সেই দলের নামটা কি? ইসলাম। এটার কোনো দ্বিতীয় নাম নেই। যত সংগঠন আছে, যত অফিস আছে, এগুলি একটা প্রতিষ্ঠান, এগুলি ইসলাম না, এগুলি ইসলামিক দল না, ইসলামের দল বলা যাবে না, এগুলো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন। আমি আপনার প্রতিষ্ঠানে না থাকলে আপনি বলবেন না আমি গোমরা, আমি মূল উম্মার ভিতরে আছি, উম্মা কনসেপ্ট, আমি মূল উম্মার ভিতরে আছি। আজ সিরিয়াতে যে মুসলমান সেও উম্মার ভিতরে, আমেরিকাতে যে মুসলমান সেও উম্মার ভিতরে। সে কি আমার দল করা জরুরি কিনা? সে কাকে মানতে হবে? আল্লাহকে, রাসূলকে। এই দুই শর্তের অনুযায়ী যে আসবে সেই তো মুসলমান নাকি? আজকে দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তির অন্য কোনো কারণ নেই। বিভক্তির কারণ হচ্ছে যে আমরা আল্লাহর দিন থেকে দূরে।
আমরা আল্লাহর দিন থেকে দূরে। যদি আল্লাহর যেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি, আল্লাহ যে রশিটা আমাদেরকে দিয়েছেন কোরআন সুন্নাহ, এই রশিটাকে ধরতাম, তাহলে সমস্ত মুসলমান একই হতো। আজকে আমাদের মধ্যে কোন জায়গায় আমরা হাত বাঁধবো এটা নিয়ে যেই ঝগড়া, এটা যে মারামারি, সেই মারামারির অবসান কবে হবে আল্লাহই জানে। আমাদের ছোটোখাটো বিষয় নিয়ে যেই মারামারি, আমরা যেই ঝগড়াঝগড়ি, যেই কাদা ছোড়াছুড়ি আমরা করি, এটার অবসান আল্লাহ জানে কবে ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে 3-4টা হাদিস বর্ণনা করা হয়েছে যে তিনি কিভাবে হাত বাঁধতেন। আর হাদিস ভান্ডার হচ্ছে লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার, হাজার হাজার হাদিসের ভান্ডার। সমস্ত হাদিসের ভান্ডার বাদ দিয়ে মানে 3-4টা হাদিসের দিকেই শুধু নজর পড়লো। আফসোস, কেন আমরা মানে এইসব জিনিস নিয়ে মারামারি করতেছি। ভাই, আমার পাশের লোকটা উনি জোরে আমিন বলছে, তুমিও আমার ভাই। আমার পাশের লোকটা আস্তে আমিন বলছে, তুমিও আমার ভাই। আল মুসলিম আহুল মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সমস্ত মুসলমান আরেক মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম না দিয়ে 3 দিন থাকতে পারবে না। সালাম বিনিময় যদি মুসলমানদের মধ্যে না হয়, তাহলে কীরকম আমরা আযাবের মধ্যে থাকবো বুঝেন। আজকে মুসলিম দেশ মারামারি করে, এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের বিরুদ্ধে মারামারি করে। তাহলে এই যে দুর্বলতা নিজের মধ্যে সৃষ্টি করলাম, কাফের শক্তি তো আমার উপরে চারা হবেই, এটাই তো নিয়ম। আমরা যখন বিভক্ত হয়ে যাব, তখন আরেকজন আমার বিভক্তিকে সে শক্তি হিসাবে নিবে। বিশ্বাস করেন, দুনিয়াতে কাফেরের কোনো শক্তি নাই, শক্তি যা মুসলমানেরই। তাদের শক্তি আমাদের বিভক্তিটা। এক হয়ে যান, কোনো দল নাই, কোনো গ্রুপ নাই, শুধু কোরআন সুন্নাহ মানবো, এইরকম একটা চেতনা যদি ভিতরে আনতে পারি, কোনো মতবাদ মানবো না, কোনো ইজম মানবো না, কোনো তরিকা মানবো না, শুধু রাসূলের তরিকা, আল্লাহ যেটা বলেছেন এইটা, ইনশাল্লাহ এই উম্মাহ এমন এক পর্যায়ে যাবে, এই অকল্পনীয় ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিয়ে দিবেন। কোনো ভয় করা লাগবে না সারা বিশ্বে কোথাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে ইউশিকু আন তাদা আলাইকুম আল উমাম, সমস্ত জাতি গোষ্ঠী, সব নেশনরা একসাথ হবে, জাতিসংঘ হবে। কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, যেভাবে দস্তরখানায় আমরা বসি না একসাথে, খাবারের চারপাশে বসি, সমস্ত উমাম মানে অর্থাৎ সমস্ত জাতি গোষ্ঠী, সমস্ত ইউনাইটেড নেশনরা কি করবে? মুসলমানদেরকে দস্তরখানার মধ্যে যেরকম মানুষ খাবার খেয়ে ফেলতে চায়, এরকমভাবে চতুর্দিক থেকে খেয়ে ফেলতে চাইবে। তখন সাহাবীরা মনে করলেন যে আমাদের সাহাবীদের তো কি পাওয়ার, এক ওমরের কথা শুনলে পারস্য শক্তি, হ্যাঁ, তা এই শক্তিগুলি থর করে কেঁপে ওঠে এক ওমরের কথা শুনলে। যে ওমর মদিনার রাস্তায় ঘুমাতেন, একজন দূত এসে দেখলেন, জিজ্ঞেস করলেন, আইনা ওমর কই? তখন তাকে দেখানো হলেই যে লোকটি মসজিদের পাশে শুয়ে আছে এক কোনায়। তিনি দেখে হতভম্বিত হয়ে গেলেন, আল্লাহ, অর্ধেক পৃথিবীর মালিক কীভাবে এখানে শুয়ে আছে। তিনি বললেন, হাকামতা আদালতা, তুমি হুকুম জারি করেছো, তুমি শাসনকর্ম পরিচালনা করেছো, আদালতা তুমি আদল করেছো, তুমি ইনসাফ করেছো, ফানিম তা অতপর তুমি ঘুমিয়েছো। আল্লাহু আকবার, কি ইনসাফের মালিক ছিলেন। সাহাবীরা বলেন যে আকিল্লাতিন ইয়াউমাইজিন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমরা সংখ্যায় এমন কম থাকবো যে আমাদের এইভাবে খেয়ে ফেলতে চাইবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন, ভবিষ্যৎ জানেন, উম্মার ভবিষ্যৎ আল্লাহ তাকে জানিয়েছেন, বলেছেন যে না বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমরা সেদিন অনেক হবা, অনেক অঢেল, এত সংখ্যক, পৃথিবীর 5 ভাগের 1 ভাগ মুসলমান। কিন্তু কীরকম, এটা উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি প্র্যাকটিক্যাল ইসলাম দেখেন, প্র্যাকটিক্যালিটি কতটা। বাল আনতুম গুসাউন কা গুসা ইসাইল, তোমরা হবে সমুদ্রের উপরে ঢেউয়ের উপরে যে ফেনাগুলি খেলে, এই ভেসে যাওয়া ফেনার মতো, কোনো স্থিতি নাই, কোনো মজবুতি নাই, এইরকম ফেনার মতো ভেসে যাওয়া মুসলমান হবে তোমরা। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে কাফেরদের অন্তরের ভিতরে তোমাদের ব্যাপারে যেই ভয়টা ছিল, এটা আল্লাহ তুলে নেবেন। এই ভয়টা আর আল্লাহ রাখবেন না। কারণ এই যে
বিজাতীয় গোষ্ঠীরা মুসলমানকে ভয় পাবে, দেখলে শ্রদ্ধা করবে, এটা কিন্তু আল্লাহর দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতো চতুর্দিকের কাফেররা যেই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে থরথর করে কাঁপতো। একজন রাসূল সাল্লামের তরবারিটা একটা গাছে ঝুলানো, একজন তরবারিটা নিয়ে বললেন যে কে তোমাকে বাঁচাবে? মুহাম্মদ বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। দ্বিতীয়বার বললেন আল্লাহ। তৃতীয়বার জিজ্ঞেস করলেন কে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। ঠাস করে তরবারিটা মাটিতে পড়ে গেল। আল ঈমান, এই যে ভয় সঞ্চারকারী যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনি মানে ঢিসুম ঢিসুম একটা সিস্টেম করলেই যে আরেকজন ভয় পাবে এটা কিন্তু না। আপনি তরবারি নিয়ে থাকলে আপনাকে ভয় পাবে সেটা কিন্তু না। আপনাকে দেখলেই তারা ভয় পাবে। এই মুসলমান ছিল এক সময়, আজকে নাই। কেন নাই? আল্লাহ এই ভয়টা, এই যে ভয়টা কাফেররা পেত, এটা আল্লাহ তুলে নেবেন। তখন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কলবে ওয়াহন ঢেলে দেওয়া হবে। ওয়াহন মানে দুর্বলতা, এমন দুর্বল চিত্তের মানুষ। এটা কিন্তু শরীরের কথা বলে নাই যে তোমাদের শরীর সব এমন দুর্বল হয়ে যাবে তোমরা আর হাঁটতে পারবে না, চলতে পারবে না, সমস্ত উম্মার সবাই ডায়াবেটিস হয়ে যাবে, আর রাস্তায় চলার ক্ষমতা তোমাদের থাকবে না, এই কথা বলে নাই। বলছে যে তোমাদের অন্তরগুলো দুর্বল হয়ে যাবে। অন্তরটা ইসলামের দিকে নাই, অন্তরটা অন্যদিকে, অন্তরটা মন্তবাদের দিকে, অন্তরটা তন্ত্রের দিকে। এই যে দুর্বলতা, সাহাবীরা জিজ্ঞেস করলেন কেন এই দুর্বলতা কেন আসবে? তখন বললেন যে এই দুর্বলতা আসবে হচ্ছে দুটি কারণে। এই দুটি মহা কারণ আজকে আমরা যদি ডিলিট করে দিতে পারি, একেবারে সফটওয়্যার অ্যান্টিভাইরাস ইনস্টল করে সফটওয়্যার থেকে আউট করে দিতে পারি এই দুটি ভাইরাস, তাইলে ইনশাল্লাহ আবার আমরা মানে ওই ওমরের মতো মুসলমান হতে পারবো। এই দুইটি ভাইরাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, সেটা হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া, আই লাভ ইউ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, ও মরতে না চাওয়া, মরতে চাই না। মৃত্যুর কথা স্মরণ করি না আমরা, এটা মৃত্যুর কথা স্মরণ করা এটা বড় এক ধরনের আল্লাহর স্মরণ। মৃত্যুর কথা স্মরণ করলে যে কোনো মানুষ যে দিকে হাঁটতেছিল থেমে চিন্তা করে, কি করতেছি, কোথায় যাব, আল্লাহর সাথেই তো সাক্ষাৎ করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার যত সমস্যায় থাক, তুমি কার? তুমি তো আল্লাহর। ইন্না লিল্লাহি, তুমি আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তুমি যেরকমই হও, তুমি যেই ব্র্যান্ডের মুসলমানই হও, মুসলমান নাও হও, ওয়া ইলাইহি রাজিউন, তার দিকে কি করতে হবে? ফিরে যেতে হবে। মৃত্যুর চিন্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটার জিকির তুমি বেশি করো, মৃত্যুর চিন্তাটা বেশি করো। মৃত্যুর চিন্তা করলে আমরা তো মন্দিরের দিকে পা বাড়াতে পারবো না। মৃত্যুর চিন্তা যদি করি তাহলে কোন জায়গায় কি নাচ হচ্ছে, কোন জায়গায় কোন কনসার্টটা হবে, ওই খবর আমার রাখার সময় হতো না। খবর রাখার সময় হতো যে আজকে কোন মসজিদে কোন খতিব আজকে জুমা পড়াবেন। খবরটা রাখা হতো যে আজকে মক্কার ইমাম তিনি খুতবার ভিতরে কি বলেছেন, আজকে মদিনার ইমাম তিনি খুতবার ভিতরে কি বলেছেন। খবরটা এটা রাখতাম যে এই যে আমরা একটু স্মার্টনেস দেখাই, 2-4টা ইংলিশ বলা, এটা চরম স্মার্টনেস আমাদের। আমরা স্মার্টনেস খুঁজতাম হচ্ছে একটু আরবি বলি, তো একজন ভাইয়ের সাথে কাইফ হাল, আহলান তো বিখাইর, এইভাবে একটু আরবি বলার চেষ্টা করতাম। হোক না শুরু ইনশাআল্লাহ, আরবি শিখতে হবে। আরবি শিখা এটা মুসলমানদের উপরে এখন ওয়াজিব, কারণ আপনি আরবি না শিখলে কোরআন বুঝবেন না। আর যে কোরআন আল্লাহ নাজিল করে ফরজ করে দিয়েছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, এই সূরাকে আমি ফরজ করেছি, সূরা নূরকে, এই 40টার উপরে বিধিবিধান এই সূরা নূরের মধ্যে আল্লাহ রেখেছেন, পর্দা ইত্যাদি ইত্যাদি। ফারাদনাহা, এটাকে ফরজ করেছি আমাদের উপরে। তো ফরজ কোরআন, এর ভাষাটা ফরজ না, এর ভাষাটাও ওয়াজিব আমাদের উপরে শেখা। আরবি শিখতে হবে, এটা স্টাইল, এটা ভদ্রতা হবে আমাদের ভদ্রতা অন্য কালচারের মধ্যে না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কাছে তোমার দিন, আমাদের কাছে আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। দেখুন কি সুন্দরভাবে ব্রিটিশ পার্লামেন্টে 1835 সালে এই ব্রিটিশরা যখন এই উপমহাদেশ অঞ্চল দখল করে, তখন ব্রিটিশ পার্লামেন্টে তার এই ভাষণটা তিনি বলেছিলেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। I have traveled across the length and breadth of India. আমি এই উপমহাদেশের লেংথ ব্রেথ সমস্ত দিক আমি
চরণ করেছি, ভ্রমণ করেছি, অ্যান্ড আই হ্যাভ নট সিন আ পারসন হু ইজ এ বেগার, আমি একজন মানুষকে দেখিনি যিনি ভিক্ষুক, অ্যান্ড হু ইজ বেগার অর হু ইজ এ থিফ, একজন চোরকেও আমি দেখিনি। সাচ ওয়েলথ আই হ্যাভ সিন ইন দিস কান্ট্রি, এমন সম্পদ আমি এই দেশে দেখেছি। সে বলতেছে অর্থনৈতিক সম্পদ না, সেইখানে মনোজাগতিক যেই সম্পদ সেটার কথা তিনি বলতেছেন। অ্যান্ড সাচ হাই মোরাল ভ্যালিউজ অফ পিপল অফ সাচ ক্যালিবার, এইরকম মেধাশক্তি এবং উচ্চ মানের মোরাল ভ্যালিউজ, উচ্চ মানের আধ্যাত্মিকতা এবং উচ্চ মানের যেই সংস্কৃতি আমি তাদের ভিতরে দেখেছি। অ্যান্ড আই ডু নট থিঙ্ক দ্যাট উই উড এভার কনকিউর দিস কান্ট্রি, আমি কোনোদিনও ভাবি না, আমি কোনোদিনও মনে করি না যে কোনোদিনও আমরা এই জাতিকে কনকিউর করতে পারবো, এই জাতিকে কোনোদিন আমরা দখল করতে পারবো, unless we break the very backbone of this nation, unless we break the very backbone of this nation, যতক্ষণ না পর্যন্ত আমরা এই জাতির, এই উপমহাদেশের ভেরি ব্যাকবোন, এদের এই মেরুদণ্ডকে আমরা যতক্ষণ পর্যন্ত ভেঙে না দেই, সেটা এই মেরুদণ্ড কি তাদের, উইচ ইজ দেয়ার স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল হেরিটেজ, যেটা তাদের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক যেই হেরিটেজ, যেটা আমরা পিতৃপুরুষদের থেকে একসময় পেয়েছিলাম খাঁটি ইসলামটা, ওইটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে আমরা এদেরকে দখল করতে পারবো। তারপরে সে বলছে যে সে ব্রিটিশ পার্লামেন্টে বলছে যে আই প্রপোজ, আমি এটার আবেদন করছি যে দ্যাট উই রিপ্লেস হার ওল্ড অ্যান্ড অ্যানশিয়েন্ট এডুকেশন সিস্টেম, আমরা তাদের পুরনো যেই মক্তব সিস্টেম, মাদ্রাসা সিস্টেম, কোরআন হাদিস দিয়ে শিক্ষা শুরু, তারপরে দুনিয়ার শিক্ষা সমস্ত আসবে, এই শিক্ষাটাকে আমরা যদি চেঞ্জ করতে পারি, এডুকেশন সিস্টেম ফর হার কালচার, তাদের সংস্কৃতির জন্য, ফর ইফ দ্য ইন্ডিয়ান্স, যদি ভারতীয়রা দে থিঙ্ক দ্যাট অল দ্যাট ইজ ফরেন অ্যান্ড ইংলিশ, যেটাই ফরেন, যেটাই বিদেশি এবং যেটা ইংলিশ ইজ গুড অ্যান্ড গ্রেটার, সেটাই ভালো, সেটাই আরও উচ্চতর, দেন দেয়ার ওন, তাদের নিজেদের চাইছে, তাদের নিজেদের আরবি, তাদের নিজেদের সংস্কৃতি ভাষা, তাদের নিজেদের বাংলা ভাষা, এগুলোর চাইতে যখন ইংলিশকে এবং আমাদের সংস্কৃতিকে, ব্রিটিশ সিভিলাইজেশন বা আমেরিকান সিভিলাইজেশনকে যখন তারা বড় মনে করবে, দে উইল লুজ দেয়ার সেলফ এস্টিম, তারা তখন নিজেদের সেলফ এস্টিম, আত্মমর্যাদা হারিয়ে ফেলবে। তখন তারপরে বলছে অ্যান্ড দেয়ার নেটিভ কালচার, তাদের স্বয়ং যে কালচারটি আছে, মানবতার কালচার, এটা তারা হারিয়ে ফেলবে। অ্যান্ড দে উইল বিকাম, তারা সেটাই হবে হোয়াট উই ওয়ান্ট দেম, আমরা তাদেরকে যেভাবে চাই, এ ডোমিনেটেড নেশন, পরাস্ত জাতি। আমরা তাদেরকে পরাস্ত করতে পারবো ইফ উই ব্রেক দেয়ার ভেরি ব্যাকবোন, তাদের এই মেরুদণ্ডকে যদি আমরা ভেঙে দিতে পারি, উইচ ইজ দেয়ার এডুকেশন অ্যান্ড হাই ভ্যালুজ, কালচারাল ভ্যালুজ, এগুলো আমরা যদি ভেঙে দিতে পারি। ব্রিটিশরা ওই সময় বললেন, ব্রিটিশরা সারা উপমহাদেশে জরিপ করে বলল যে এখানে দুইটা কাজ করলে সহজে আমরা এদের উপরে বিজয়ী হতে পারবো। একটা হচ্ছে এদের কোরআনকে তাকে তুলে দাও, এদের কোরআনকে এরা ফেলে দেখ, আর এদের নারীদেরকে রাস্তায় বের করে দাও, বাস আমরা এদের উপরে বিজয়ী হয়ে যাব। সেই সময় থেকে আমরা যে কোরআনকে ত্যাগ করলাম আর আমাদের সম্ভ্রান্ত নারীদেরকে আমরা বিক্রি করা আরম্ভ করলাম, তখন থেকে আমাদের আজকে এই অবস্থা। ইনশাআল্লাহ আমাদের উপরে এই যে আল্লাহর পরীক্ষা, এই পরীক্ষায় আল্লাহ কাউকে জান্নাত দিবেন যদি আমরা সতর্ক হই। আবার এই পরীক্ষায় কেউ অনেক মুসলমানও নামধারী জাহান্নামে চলে যাবে। পরীক্ষার এই কঠিন মুহূর্ত সহ্য করতে না পেরে আল্লাহ আমাদেরকে এই পরীক্ষা আল্লাহ যে নিচ্ছেন, এই আমাদের আশপাশের রাষ্ট্র মিয়ানমারে আল্লাহ এই কঠিন আযাব, কঠিন পরীক্ষা আল্লাহ দেখিয়ে আমাদেরকে কি এক্সাম্পলটি দিচ্ছেন, বলছেন যে সতর্ক হয়ে যাও। কান আল্লাহু ফি আউনি আবদি মা কানা ফি আউনি আখিহি মা দামা ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ সেই বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে থাকে। আল্লাহ আমাদের এই ভাইদেরকে সাহায্য করা তৌফিক দান করুন, যেভাবে হোক। আমরা সাহায্য না করলে আল্লাহ আমাদেরকে এইভাবে পরীক্ষা নেবেন। আমরা ইমানের পরীক্ষা দিতে পারবো কিনা, আমরা তো দুর্বল মুসলমান, আমরা জানি না। এজন্য ইস্তিগফার, আল্লাহর দিকে ফিরে আসুন। লা আল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ এইসব শাস্তি দিয়ে বলেন লা আল্লাহুম ইয়ারজিউন, যদি তারা ফিরে আসে। আল্লাহ কোনো বান্দাকে আযাব দিতে চান না, শাস্তি দিতে চান না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন, কি দরকার আল্লাহর এই বান্দাদেরকে, দুর্বল বান্দাদেরকে শাস্তি দিয়ে। ফিরে আসুন, আমরা ফিরে আসি লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই,
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মক্কার ট্রেন ইসলাম, আর অন্য কোনো ট্রেনে চড়া যাবে না। অন্য কোনো ট্রেনে চড়লেই আমাদেরকে জাহান্নামে যেতে হবে। 5 ওয়াক্ত সালাত কোনো মতে যদি দিনের 5 ওয়াক্ত সালাত মাত্র ফরজগুলিও আদায় করি, তাও ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াদা করেছেন। সালাতটা পড়া যায় না, সিয়ামটা রাখা যায় না, সমস্ত কাজের মধ্যে সালাতটা পড়তে হবে, সমস্ত কাজের মধ্যে আল্লাহ স্মরণটা রাখতে হবে। আল্লাহকে নিয়ে যদি আমরা আমাদের সময়গুলি কাটাই, তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ এই যে বৈশ্বিক আযাব, দুনিয়াগত আযাব, এগুলি তুলে নেবেন, আর আখিরাতের আযাবটা মাফ করে দিবেন। বড় দণ্ডটা মাফ করে লঘু দণ্ড দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার এই আশা হয়তো বা তিনি করেছেন দেখে এরকম অবস্থা। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুক, আল্লাহ আমাদের মুসলিম উম্মাহকে জান্নাত নসিব করুক, আল্লাহ আমাদের মৃতদেরকে রহমত করুক, আল্লাহ আমাদের জীবিতদেরকে ইসলামের উপরে থাকা তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল্লাহি ওয়াহদাহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. قال الله تعالى استغفروا ربكم انه كان غفارا. يا ايها المسلمون استغفروا الى الله سبحانه وتعالى فان التوبه يغفر الذنوب من قبل. ونصلي على رسوله الكريم وعلى جميع اصحابه رضي الله عنهم ونرضى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهون عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.